জুলাই গণহত্যার বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পতিত স্বৈরাচার দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল আহসানের। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রবীণদের প্রতি রাষ্ট্র, সমাজ ও পরিবারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ডাক্তার জাহিদ বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু, ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। 5ই আগস্ট উনি পালাতেন না। উনি যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন তাহলে মাঠে থেকে রাজনীতি মোকাবেলা করতেন। গণহত্যার বিচার ও কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। এদিকে রাজধানীর পল্টনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে। আজকে পাহাড়ে অশান্তি কেন, সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। পতিত স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। মইনুল আহসান, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। প্রতিনিয়ত নতুন নতুন গোয়েন্দা রিপোর্ট আসছে বলেও জানান তিনি। সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এসবে শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেন, অতীতে জঙ্গি নাটক সাজানো হতো, শাপলা চত্বরে গণহত্যা ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছিল। এখন সময় এসেছে জবাবদিহিতার। মিজান শাহজাহানের রিপোর্ট। সরকারি আলিয়া মাদ্রাসার 246তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তবে যাতে সংস্কারের সুযোগ নষ্ট না হয় সেজন্য চক্রান্তকারীদের ব্যাপারে সজাগ থাকার তাগিদ দেন তিনি। আগামী 2-3 দিন পর্যন্ত আমরা ক্রিটিক্যাল জাংশন উই আর পাসিং। আমরা অত্যন্ত কঠিন মুহূর্ত পার করছি। রাত দিন আমাদের ঘুম নাই। সকালে একবার গোয়েন্দারা রিপোর্ট পাঠায়, রাতে আরেকটা পাঠায়। নিউ ইয়র্কে আমাদের যে প্রধান, ওনার সাথে গত রাতেও আমার কথা হয়েছে। সুযোগ সব সময় আসে না, একবার সুযোগ আসলে 54 বছর অপেক্ষা করতে হয়। আগামী দিনের এই সুযোগ যদি হাতছাড়া করে দেন, আমি জানি না এই সুযোগ আপনারা আগামী দিনে পেতে কতদিন লাগবে। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ব্যক্তি স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করে, এজন্য ছাত্র রাজনীতির পক্ষে নন তিনি। এক ছাত্র আরেক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি স্কাল এটা ভেঙে দিয়েছে। তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়েন না, মাথায় হাত নাই, হাড্ডি নাই। শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিরা কাজের সুযোগ পেতেন না। এ সময় শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং বুদ্ধিজীবীরা প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন এবং তার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিলেন। যে ধামাচাপা দেওয়া যায়
জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে, সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব রফিকুল ইসলাম বলেন, আলিয়া মাদ্রাসার সিলেবাস সমাজ ও রাষ্ট্রের শতভাগ চাহিদা পূরণ করতে পারছে না। এজন্য কোরআন ও হাদিসের বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুলকালাম। এবারের নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবাল সহ অন্তত 16 ক্লাব তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, নির্বাচন নিয়ে যে নোংরামি হচ্ছে তার প্রতিবাদ জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তফসিল অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। রিপোর্ট এস এম আশরাফের। বিসিবি নির্বাচন এবার সব নাটকীয়তাকেও যেন হার মানিয়েছে। মঙ্গলবার শেষ মুহূর্তে হাইকোর্টের রিটে 15 ক্লাবের উপর নিষেধাজ্ঞার পরই তামিম ইকবালের প্যানেল থেকে আভাস আসা শুরু করে এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তারা। সকাল 11টার পর সাংবাদিকদের তামিম জানান, অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলেও তাদের নানাভাবে হুমকি দিয়ে তা থেকে বিরত করা হয়েছে। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। বাট এছাড়াও অনেকেই আজকে উইথড্র করতেন। তাও 15 জন যদি আজকে করে থাকেন, যদি আমি রাইট হয়ে থাকি, এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার। অলমোস্ট 50% আপনার উইথড্র করে নিয়েছে। তামিম ইকবালের সাথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, মীর হেলাল, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ফাহিম সিনহার মতো ক্লাব সংগঠকরা। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে, এরা আনশিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তফসিল অনুযায়ী 6 অক্টোবর হওয়ার কথা বিসিবির এবারের নির্বাচন। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।